নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রায় 5 থেকে 6 দিন পর আবার বড় ভিডিও আপলোড করছি। বলতে পারেন যে একটু রেস্ট নিয়েছিলাম কয়েকদিন। এতদিন ভিডিওর গ্যাপ আগে কখনো হয়নি আমার। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। সংসারের কাজ হোক বা বাইরের কাজ অথবা যে কাজই করুক না কেন, একটু ব্রেক নেওয়া অবশ্যই দরকার। এতে আবার নতুন করে কাজ শুরু করার জন্য নিজেকে ভীষণ এনার্জেটিক মনে হয় আর ফুল এফোর্ট দেওয়া যায়। এই কদিন রেগুলার ঘরের কাজকর্ম সবই করেছি, তবে ওই যে ভিডিওর কাজ করতে গেলে একটু সময় বেশি লাগে, তাছাড়া এডিটিংয়ের সময় একটু হলেও চোখে প্রেশার পড়ে। সব মিলিয়ে বলতে গেলে একটু রিল্যাক্সভাবেই সংসারের কাজগুলো করেছি, ভারী কাজও সেরকম কিছু করিনি। সমস্ত দিক দিয়েই নিজেকে একটু রেস্ট দিয়ে রিফ্রেশভাবে আবার নতুন উদ্যমে কাজ শুরু করলাম। এইভাবে যে কোনো কাজে একটু রেস্ট নেওয়ার ফলে না, নেক্সট ডে কাজগুলোতে 100% এনার্জি দিয়ে করা যায়। যাই হোক, আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টুকটাক কিছু কাজ করে এই যে চলে এসেছি ময়দা মাখতে। লুচি করব। একটু নুন, চিনি, তেল আর অল্প একটু কালো জিরে দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিলাম। ময়দার সাথে আমি অল্প একটু আটা মিশিয়ে নিয়ে এই যে উষ্ণ গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি। লুচি আমাদের ঘরে খুব একটা খাওয়া হয় না, তাছাড়া ময়দা খাওয়াটাও খুব একটা ভালো না, তাই একটু আটা মিশিয়েছি, ওই যতটা হেলদিভাবে খাওয়া যায় এই আর কি। আর আজ সকালে জলখাবারে করব লুচি আর সিম্পল আলুর তরকারি। এখন সকাল ওই 7:30 মতো বাজে। হাজব্যান্ড মেয়ে দুজনেই আজকে বাড়িতে, তো ভাবলাম সকালে আজকে দেরি করে ভাত করব, সকালে লুচি করা যাক। অ্যাকচুয়ালি আমার সকালে লুচি, পরোটা, তেলে ভাজা কোনো কিছু খেলে ভীষণ ঘুম ঘুম পায়। এর জন্য কোনো রকম ভারী খাবার সকালে খাই না। তাও আজকে সকালে সেই তেলে ভাজাই করছি। আসলে গতকাল রাতে সিরিজ দেখতে দেখতে রাত প্রায় 11টা নাগাদ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর লুচিই খেতে ইচ্ছে করছিল তখন। তা হাজব্যান্ড বলল যে যাও করে খাও। সত্যি কথা বলুন তো, অত রাতে করে কারো খেতে ইচ্ছা করে? যদিও অত রাতে খাবো না, তাও কেউ যদি হাতের সামনে করে দিত তখন নয় 2-3টে খাওয়াই যায়। তারপর এই যে সকালে আজকে লুচি করছি। ভাবলাম ঘুম ঘুম পেলে বা ল্যাথার্জি ফিল হলে আজকে শুয়ে বসেই থাকবো। হাজব্যান্ড মেয়ে দুজনে বাড়িতে আছে, ওরাই দুপুরে রান্নাটা করে নেবে। বলতে পারেন নিজের ইচ্ছাকেই আজকে প্রাধান্য দিয়েছি। হাজব্যান্ড ওই সকাল 9টা নাগাদ 1 ঘন্টার জন্য একটু বেরোবে, তাই তরকারিটা করে লুচি ভাজার জন্য কড়াইতে সবেমাত্র তেল দিয়েছি, তখনই বলল যে না, যাব না। তারপরে যে গ্যাসের ফ্লেমটা অফ করে আগে এই যে ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এই বিছানাটা গোছাতে আজকে একটু দেরি হয়ে গেল। সোনার ঘরের বিছানা সোনা অলরেডি গুছিয়ে নিয়েছে, ফ্রেশ হয়ে ওর কফি খাওয়া হয়ে গেছে। আজকে বেশ কয়েকদিন পর ক্যামেরাটা অন করেছি, আর একটা জিনিস লক্ষ্য করেছি, সেই রোজ দিনের একই রকম কাজ কিন্তু করছি, কিন্তু বেশ ভালো লাগছে। আসলে এই যে ব্লগ শুরু করার পর থেকে কম বেশি তো ফোনের ক্যামেরাটা অন করতে হয়েছে, এতগুলো দিন কখনো অফ হয়নি। আর বিশ্বাস করুন, কোথাও যেন কাজগুলো করতে একটু ফাঁকা ফাঁকা লাগছিল। সবই করছিলাম, তাও কোথাও যেন একটু ফাঁকা লাগছিল। মন থেকে ভালোবেসে কাজটা করি, তাই হয়তো এরকম লাগছিল। তার সাথে উপরি পাওনা আপনাদের এত ভালো ভালো কমেন্টস, এত ভালোবাসা। আপনাদের প্রতিটা কমেন্টস আমাকে ভীষণভাবে মোটিভেট করে। যাই হোক, এখন এই যে লুচি করতে চলে এসেছি। আমি একাই বেলে লুচিগুলো করব বলে কয়েকটা লেচি বেলে নিয়ে এই যে শুরু করব। এরই মধ্যে হাজব্যান্ড এসে বলল যে তুমি বেলে দাও, আমি লুচিগুলো সব ভেজে নিচ্ছি। আমি আবার খুব বেশি কড়া লুচি খুব একটা পছন্দ করি না। হাজব্যান্ড আবার লাল লাল করে ভাজাটাই বেশি পছন্দ করে, তো তার মতন করেই সে এক এক করে সব ভেজে নিচ্ছে। তবে জানি না, শুনেছি যে একটু কড়া করে ভাজা হলে নাকি তেল অ্যাবজর্বটা কম হয় আর ময়দাটাও ভালো ভাজা হয়। দেখবেন আমাদের মেয়েদের রোজ দিন রান্না করতে ভালো লাগে না, তখন কেউ যদি কিছু রান্না করে দেয়, যেমন তেমন করেও যদি কিছু রান্না করে দেয়, সেটাই তৃপ্তি সহকারে আমরা খেয়ে নিই। আলু সিদ্ধ ভাত করে দিলেও মনে হয় যে অমৃত।
এদিকে এই যে লুচিগুলো সবকটাই খুব সুন্দর ফুলেছে, আর সে বলছে সবই নাকি তার ক্রেডিট, সে ভেজেছে বলেই সবকটা লুচি সুন্দর করে ফুলেছে। আমি যে ভালো করে ময়দা মাখলাম, বেললাম, তাতে নাকি কিছু হয়নি, এই নিয়েই হাসাহাসি হচ্ছিল। তারপর সোনাকে ডেকে বললাম যে তুই বল সোনা, যে লুচিগুলো কেন ফুলেছে। যাই হোক, এই রকম হাসি মজা আমাদের চলতেই থাকে, আর এই ব্যাপারে আমি সবার আগে। এখন আগে গরম গরম লুচি তিনজনে মিলে খেয়ে তারপরে ঘরের বাকি কাজগুলো করব। সাধারণত ছুটির দিন ছাড়া একসাথে তিনজনের খাওয়া খুব একটা হয় না, আর সকালে তো খুবই কম হয়, রাতেও সেইভাবে হয় না, কারণ হাজবেন্ড খায় 10টা সাড়ে 10টায়, আমি আর মেয়ে রাতে একটু তাড়াতাড়ি খেয়ে নিই। এদিকে লুচির সাথে একটা মিষ্টি হলে ভালো হতো, তো হাজবেন্ড বলছিল যে মিষ্টি নিয়ে আসি। আমিই বারণ করলাম, কারণ আমি মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি। দেখা যাবে যে একটা জায়গায় আমি দুটো খেয়ে নিলাম। তারপর ঘরের কাজগুলো তো এখনো বাকি রয়েছে। এদিকে ডিশ ওয়াশটা শেষ হয়ে গেছিল, সেটাই ঢেলে আগে সমস্ত বাসনগুলো মেজে নেব। অনেক বাসন জমা হয়েছে, সকালে কফি খেয়েছিল মেয়ে, সেই বাসনও পরিষ্কার করা হয়নি। রান্নাঘরে সিঙ্কের মধ্যে প্রচুর বাসন জমা থাকলে এরকম কাজ করতে আমার ভীষণ অসুবিধে হয়। অসুবিধে মানে ভালো লাগে না, ফ্রেশ ব্যাপারটা একদমই থাকে না, মনে হয় যে রান্নাঘর জাম হয়ে রয়েছে, আর কাজ করেও শান্তি পাই না। সমস্ত বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার রান্নাবান্না বা অন্যান্য কাজগুলো শুরু করব। বলতে পারেন যে এটা আমার অভ্যাস। জানি না, হয়তো একা হাতে কাজ করে করে অভ্যাস হয়ে গেছে, আর আমি জানি যে কাজগুলো করার আমার কেউ নেই, আমাকেই করতে হবে। তাই চেষ্টা করি যে বাসনগুলো মেজে সিঙ্কটা সবসময় ফাঁকা রাখতে। মাঝে মাঝে এরকম প্রচুর বাসন জমে গেলে ঝটপট করে আগে পরিষ্কার করে নিই, আর ঝটপট করে কাজগুলো করলে খুব একটা বেশি সময় লাগে না। এই রকম ঘরের রান্নাঘরের অনেক কাজ থাকে, যেগুলো আমরা আমাদের ছোট ছোট অভ্যাসের মাধ্যমে খুব তাড়াতাড়ি করে নিতে পারি। এছাড়াও নিজেদের সংসারের সুবিধা মতো টিপস ফলো করে মনের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। এখন আমাদের ঘরের বাইরেটা একটু পরিষ্কার করে নেব। এই যে বড় কলাপসেবলটা রয়েছে, এতে হালকা মাকড়সার জাল হয়েছে, বিশেষ করে একেবারে ওপরের দিকে, নিচেরগুলোতে খুব একটা হয় না। সমস্ত ঘর ঝাড় দিয়ে এখন এই যে এই ঝুলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এদিকে ডাল শাক এগুলো রান্না করব ভেবেছিলাম, তবে পরে হাজবেন্ড বলল যে কিচ্ছু করতে হবে না, আমি মাটন নিয়ে আসছি, আজকে মাটন করো আর ভাত করো। তো ভাবলাম যে রান্নাবান্না পরে করব, ঘরের বাকি কাজগুলো আগে কমপ্লিট করে নিই। মাঝে মাঝে একটানা বেশ কিছুদিন কাজ করার পর আমাদের শরীর রেস্ট চায়। আমরা খুব একটা সেটা বুঝি না, গায়ের জোরে কাজ করতে থাকি, তবে শরীর কিন্তু সত্যিই রেস্ট চায়। আর আমার তো আগেই বলেছি যে লুচি পরোটা খেলে ঘুম ঘুম পায়, লেথার্জি ফিল হয়, আজকেও তাই একই অবস্থা। পরে ভাবলাম যে এই সমস্যাটা আমাকেই ম্যানেজ করতে হবে, যত দিন যাবে এই সমস্যা চলতেই থাকবে, যার জন্য আমি সকালেও ভাত খাই না। কিছু কিছু সময় আমাদের ব্রেন জানে যে এই কাজটার পর এটা হবে, এটার পর এটা হবে, তার ফলে কি হয়, আমরাও ভাবি যে হ্যাঁ এটাই স্বাভাবিক। তবে মাঝে মধ্যে কিছু কিছু ব্যাড হ্যাবিটস থাকলে আমাদের নিজেদের আগ্রহে সেগুলো আমাদের পরিবর্তন করা খুব প্রয়োজন। তাই আজকে এই ঘুম ঘুম ভাব ঝিমুনি ভাবটাকে কোনো রকম প্রশ্রয় দিইনি, একটানা কাজ করেই চলেছি, আর সত্যি আমার কোনো প্রবলেম হয়নি, যার ফলে ভিডিওর কাজগুলোও করতে পারলাম। এইভাবে আমরা আমাদের ইচ্ছে শক্তি দিয়ে বেশ কিছু ভালো অভ্যাস নিজেদের মধ্যে তৈরি করতে পারি। এরকম ঘুম ঘুম ঝিমুনি ভাব হলে অল্প অল্প করে বারবার জল খাবেন, দেখবেন যে অনেকটা ভালো লাগবে। আজকে আমি কিভাবে প্রেসার কুকারে ঝটপট করে মাটন রান্না করি সেটাই শেয়ার করছি। এতে আমাদের রান্নার গ্যাস অনেকটাই সেভ হয়। এদিকে যুদ্ধ পরিস্থিতি এখনও ঠিক হয়নি, চারিদিকে কম বেশি একটু গ্যাসের প্রবলেম রয়েছে, আর কড়াইতে মাটন রান্না করতে অনেকটা সময় লাগে। যাই হোক, প্রেসার কুকারে তেল গরম করে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা ফোড়ন দিয়েছি। এই গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বের হওয়ার পর পেঁয়াজ ভেজে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ এমনি কেটে দিয়েছি, আর কিছুটা ওই চপিং মেশিনে চপ করে দিয়েছি, মানে জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছি, একেবারে পেস্ট না।
এইভাবে পেঁয়াজ ভেজে নিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর পেঁয়াজ ভাজতে অনেকটা সময় লাগে। তারপর রসুন দিয়েছি, সেটাও ভেজে নিয়েছি। তারপর মশলা অ্যাড করেছি, আদা, একটু জিরে আর কাঁচা পাকা লঙ্কা। তো দেখতেই পেলেন যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি কষানোতেই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর মাটনগুলো দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করেছি যাতে মশলার সাথে মাটনটা ভালোভাবে মিশে যায়। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে 4-5টা মতো হুইসেল দেব। আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে ইন্ডাকশানে বসিয়ে দেব। ইন্ডাকশানে পুরোটা করা যেত, তবে ওই যে কিচেন চিমনিটা এইদিকে রয়েছে। তবে তেল ছাড়া কোনো কিছু রান্না করলে, যেমন ভাত, ডাল সিদ্ধ, অন্যান্য যে কোনো কিছু ইন্ডাকশানেই করছি। ওই যতটা গ্যাস সেভ করা যায় এই আর কি। তবে গ্যাসের ক্রাইসিস না কমলে তখন ইন্ডাকশানটা গ্যাস ওভেনের কাছে নিয়েই রান্না করতে হবে। এদিকে প্রেসার কুকারে মাটন কষানো সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারটা ছোট বলে কড়াইতে আলু দিয়ে নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিয়েছি। 2 মিনিট মতো ঝোল ফুটে উঠলেই এই তো মাটন রান্না হয়ে গেছে। কড়াইয়ের থেকে হাফ সময় প্রেসার কুকারে মাটন রান্না করা যায়, আর এইভাবে রান্না করলে টেস্টের কোনো পরিবর্তন হয় না। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।